নম্বর আসুরি গুণগুলো কি? ছাব্বিশটা গুণ সম্বন্ধে বর্ণনা করা আছে, যেমন ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমাত্মিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপস্যাচর্যা, সরলতা, এগুলি আবার 4 বর্ণ আশ্রমের জন্য মিক্স করা আছে। যেমন ভয় শূন্যতা হচ্ছে সন্ন্যাসীর জন্য প্রথম গুণ, এটা সত্তার পবিত্রতা, এটাও সন্ন্যাসীর জন্য, পারমাত্মিক জ্ঞান অনুশীলন সন্ন্যাসীর জন্য খুবই প্রয়োজন, দানম গৃহস্থের জন্য, আত্মসংযম সকলের জন্য, 4টা আশ্রমের জন্য, যজ্ঞ অনুষ্ঠান গৃহস্থের জন্য বিশেষ করে, বৈদিক শাস্ত্র অধ্যয়ন ব্রহ্মচারীদের জন্য বিশেষ করে প্রথম অবস্থায়, ভদ্র আচরণ করা বা অন্য কোনো জঘন্য কর্মে লিপ্ত না হওয়া, অচপলতা এগুলো সবার জন্য। অচপলতা মানে কি? সাধনায় কখনো উত্তেজনা হওয়া বা হতাশ না হওয়া, কোনো ব্যর্থতা এলে ধৈর্য ও সংকল্প নিয়ে সাধন করতে এগিয়ে যাওয়া। তেজ ক্ষুদ্র সবার জন্য দরকার। ধৈর্য সকলের জন্য দরকার, কিন্তু ক্ষত্রিয়দের বেশি দেওয়া দরকার। সুচিতা, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই 26টা গুণ হচ্ছে কি? দৈব গুণ। তো বৈষ্ণবদের কয়টি গুণ আছে? 26টা গুণ, এগুলো অর্জন করতে। আসরিক গুণগুলো 4 নম্বর শ্লোকে, যেটা কালকে আলোচনা হয়েছে, বলছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা, অবিবেক, নিশ্চয় কালকে আলোচনা হয়েছে আপনাদের। খুব গুরুত্বপূর্ণ দিক। এই 1 থেকে 3 দৈব গুণ, আর 4 নম্বর হচ্ছে আসরিক গুণ। যেমন দম্ভ গুণটা আমরা খুব, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ ও রূঢ়তা, অবিবেক, সবসময় আমাদের চিন্তা করা উচিত। কেন? আমাদের খুঁজে বের করা উচিত নিজেকে নিজে, এর মধ্যে কোনো কিছু আমার মধ্যে এখনো দেখা যাচ্ছে কিনা। যেমন অর্জুনকে ভগবান বলছেন, তুমি দৈব গুণকে আশ্রয় করে তোমার জন্ম হয়েছে। এখানে ভগবান উল্লেখ করতে গিয়ে দেখুন, হরে কৃষ্ণ, আমরা বন্ধ অবস্থায় আছি, তাহলে আমাদেরকে প্রতিদিন একবার অন্তকে চর্চা করা উচিত এই 6টি গুণ সম্বন্ধে। কিছু না কিছু যে মনে করা উচিত যে যে আমাকে এগুলো থেকে বেরোতে হবে, নাহলে আমি বন্ধন থেকে মুক্ত হতে পারবো না। যেমন দম্ভ নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে খুব আরম্ভ সহকারে ধর্ম পালন করার, আধ্যাত্মিক চর্চার উন্নতি প্রদর্শন করছি, এগুলো দেখাতে চাই আমি খুব ধার্মিক, কিন্তু এই নীতিগুলো অনুসরণ করতে চায় না। মানে বাইরের লোকে দেখাতে হয় কি যে আমি খুব ভালো ভক্ত, ভালো ধার্মিক, আমি ধর্মকর্মের মধ্যে এক্সপার্ট। এটা হচ্ছে খুব মানে ছদ্মবেশী ধার্মিক বলা হয়, কিন্তু সেসব নীতিগুলো তারা পালন করতে চাইবে না। বিচার করতে হবে আমাদের মধ্যে আছে কিনা। শিক্ষা ও অধিক সম্পদের গর্বে সবসময় নিজেকে গর্ব করা,
অন্যের কাছ থেকে মান সম্মান পাওয়ার আশা বেশি করা, লাভ পূজা প্রতিষ্ঠা এগুলির দিকে ধাবিত হওয়া, কিন্তু নিজে কাউকে সম্মান দেখাবে না। অত্যন্ত তুচ্ছ বিষয়ে রেগে যাওয়া, কর্কশ ভাষায় কথা বলা, কঠোর স্বরে কথা বলা, কি করা উচিত কি করা উচিত নয় সেদিকে সেই জ্ঞান অপূর্ণতা, নিজের ইচ্ছা মতো খামখেয়ালির বসে যে কোনো কাজ করে বসে, কারো কর্তৃত্ব মানতে চায় না। এইসব গুণগুলো আমাদের আছে কিনা দেখতে হবে, নিজেরা নিজেরা বিচার করতে হবে। এখানে অর্জুনের মনের ডাউটটা তিনি দূরে সরিয়ে দিচ্ছেন ভগবান। এখানে আমাদেরকে বলছেন যে কি, যে আসরিক গুণগুলো আমাদের বন্ধনের কারণ, দৈব গুণগুলো হচ্ছে মুক্তির কারণ। এই জন্য বলছে কি, তোমার মধ্যে ভালো গুণ আছে, তুমি তো ভালো, তাও কেন তুমি শোক করছো? তোমার জন্ম ভালো, তোমার গুণগুলো ভালো, তাও কেন শোক করছো? কেননা সে চিন্তা করছে, ও কৃষ্ণকে বলছে যে আমি যে যুদ্ধ করছি, ভগবানকে সে যুক্তি দেখিয়েছে না, যে যুদ্ধ করাটা একটা আসরিক ভাবের কারণ মনে করছে সে। ওরা না বুঝতে পারে আমি কেন করতে যাবো, ওরা আমি জেনে শুনে কেন এই কর্মগুলো করতে যাবো, ওরা না বুঝতে পারে আমাদের উপর অত্যাচার করতে, আমাকে যদি মেরেও ফেলতো আমি যুদ্ধ করবো। কথা বলছে, বুঝতেছি তাদের জন্য শোক করছে, বংশক্ষয় হবে, কত দ্বিতীয় কথার মধ্যে কত কিছু বলছে। তো হত্যাকারীরা যুদ্ধে অংশগ্রহণ করাটা আসরিক পরিচয় নয়। এই জন্য ভগবান এই 1 থেকে 3, 4 এই শ্লোকগুলো বলে, এবং তারপরে 5 নম্বর শ্লোকে বলছেন কি, তার সন্দেহ দূর করছে। অর্জুনের মনে সন্দেহ হচ্ছে কি, এ যে আমি এতগুলো লোককে বধ করবে, এটা অসুরের কাজ না, অসুররা তো এগুলি করে, ভালো লোক এগুলি করে না। সপক্ষে আর বিপক্ষে যুক্তি। যখন ভগবান যখন রথটাকে যখন 2 মহাত্মার সামনে নিয়ে পৌঁছালেন, একজন হচ্ছে পিতামহ, একজন হচ্ছে গুরু, দুজনের সামনে নিয়ে যখন উপস্থিত করেছেন, তখন তিনি চিন্তা করছেন তারা হচ্ছে আমার গুরুজন, তাদেরকে হত্যা করার ঠিক হবে? তো সেখান থেকে বোঝা যায় কি, অর্জুনের মধ্যে কোনো নিষ্ঠুরতা দেখা যাচ্ছে না। তার মানে কি, তার মধ্যে কোনো আসরিক গুণ নেই। কিন্তু শত্রুপক্ষের বিপক্ষে দাঁড়িয়ে, শত্রুর বিপক্ষে দাঁড়িয়ে বাণ নিক্ষেপ করে, এখানে একটা খুব সুন্দর কথা বলছে প্রভুপাদ, যে বাণ নিক্ষেপ করা হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। দেখুন, শত্রুর বিপক্ষে দাঁড়িয়ে বাণ চালানো সেটা হচ্ছে ক্ষত্রিয় কাজ, অস্ত্র চালানো ক্ষত্রিয় কাজ। কিন্তু তার নিজের কর্ম থেকে, যে তার ক্ষত্রিয় স্বধর্ম থেকে বিরস্ত হওয়া আসরিক বলে মনে করা হয়। এই জন্য ভগবান বলছেন তুমি শোক করো না। কত সুন্দর কথা বলছে। এজন্য আমাদের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি গুড চ্যাপ্টার আধ্যাত্মিক জীবনের জন্য। সবসময় বিচার করতে হবে কি, আমাকে ভক্ত হতে গেলে এই বিশেষ দিকগুলো খেয়াল রাখতে হবে, বিচার করে দেখতে হবে এই দিকগুলো আমার মধ্যে প্রবেশ করছে কিনা।
আমার স্বভাব কি উগ্র আছে? আমার দ্বারা কি কোনো কিছু জগতে ধ্বংস হচ্ছে? কারো ধ্বংস কার্যে কি আমি কি এগিয়ে যাচ্ছি? কারোর জন্য ক্ষতি করার জন্য চেষ্টা করছি? যারা উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন তারা চিন্তা করে আমার দ্বারা যেন কারো উপকার না করতে পারে, কিন্তু আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। কি তাই তো আপনারা ভাবেন নাকি না? ব্যতিক্রম ভাবেন? আরে কিছু ভিডিও অন করুন না, গুগল মিট অন করা যায়। সবাই অফ করে দিয়েছে রে বাবা, কি করে সংসারটা চলবে? চিন্তা করেন, আমরা শুধু চিন্তা করি, শুধু মানুষের দিকটা চিন্তা করি। আমরা যদি সমস্ত জীবের চিন্তা করি, হ্যাঁ, যেমন মনে করুন অনেকে মনে করে যে না আমি তো ভালো আছি, আমি কারো ক্ষতি করছি না, কিন্তু আমি মানুষের ক্ষতি করছি চাচ্ছি, আমি বিচার করতে চাই আমি কোনো মানুষের ক্ষতি করছি না, কিন্তু অন্যান্য জীবগুলোর তো ক্ষতি করছি। সেদিক দিয়ে কি আমি নিষ্ঠুর নয়? সেদিক দিয়ে কি আমি খারাপ গুণের মধ্যে পড়ি না? যেমন আমরা আধুনিক বিজ্ঞানের দিক দিয়ে অনেক উন্নত, কি পারমাণবিক অস্ত্র তৈরি করছে, তার মানে কি কি জন্য প্ল্যান করছি? ধ্বংস করার জন্য। সন্তুষ্ট করার জন্য। সেটা বিচার করলে কি আমি অসুর নয়? কোন স্তরে পড়ি আমি তাহলে? নিজে বিচার করে দেখতে পারি। আমার দ্বারা যদি দুটো জীব কষ্ট পায়, কষ্ট পাবে না? আজকে এখন বিশ্বযুদ্ধ দেখুন, কত যুদ্ধ লেগে যাচ্ছে একটা দেশের মধ্যে। কেন? আসরিক চেতনা বেশি হাই, মানে উপরে উঠে গেছে, লেভেল এখন হাই লেভেলে চলছে। স্টার্ট অতৃপ্ত বাসনা, যে কোনো কিছু নিয়ে, হয়তো আমার এই বাসনা নেই, আমার এই বাসনা নেই, আর এই বাসনা নেই, যে কোনো একটা দিক দিয়ে আমার অতৃপ্ত বাসনা। কিছু স্থূল বাসনা আছে, কিছু সূক্ষ্ম বাসনা আছে। বিচার করবেন আপনারা, আমি বলি আপনারা বিচার করে দেখবেন। আমি আয়নাটা তুলে দিই, আপনারা নিজেরা দেখবেন ভিতরে ভিতরে অনেক কষ্ট পাবো। বলুন তো, সেটা সূক্ষ্ম বাসনা নয়? আমাকে একটু সম্মানও করলো না, হরে কৃষ্ণ বললো না, প্রণামও করলো না, আমার সঙ্গে কথাই বললো না। কি চেতনাটা কি হবে? কোন জায়গায় গিয়ে পড়েছে? ব্যাপার। যেটা সূক্ষ্মভাবে অহংকার কাজ করে, গর্ব কাজ করে, আমি অনেক বড়, আমি অনেক উচ্চ র্যাঙ্কে আছি, এগুলো সব আসরিক গুণ, বেরোতে হবে। অনিত্য বস্তুর প্রতি আসক্ত হওয়া, ইন্দ্রিয় গুলোকে, হয়তো আমি 10টা ইন্দ্রিয় আছে, যে কোনো একটা ইন্দ্রিয়, আর বাদ বাকিগুলো সংযম করে রেখেছি, যে কোনো একটা ইন্দ্রিয় দিয়ে একটু এনজয় করার চেষ্টা করছি। কোন সময় আর বাদ বাকিগুলো চাঙ্গা হয়ে উঠবে বুঝতে পারবেন না, একটা ডিস্টার্ব করলে হবে। একটা ইন্দ্রিয়, যেমন মনে করুন একটা এক্সাম্পল দিই, আমি সবকিছু ভালো, সবকিছু করছি, এগিয়ে যাচ্ছে, হরিনাম জপ করছি, সবকিছু করছি, হ্যাঁ, এই যে বাক্সটা আছে, ওটা একটু টাইম পাস করছে, কেউ তো আর দেখছে না, তো ঠিক আছে, হয়তো কর্ণ ইন্দ্রিয় নাহলে চোখে ইন্দ্রিয়টাকে একটু করে এনজয় করে যাচ্ছে। কোন সময় যে বিপদে পড়ে অন্যান্য ইন্দ্রিয়গুলো সতেজ হয়ে যাবে, এখন যাবেন কোথায়? এখন সেগুলো ভোগের দিকে ধাবিত হবে, আস্তে আস্তে সেটা অতৃপ্ত বাসনায় চলে যাবে। ইউজ করা, এগিয়ে আসতে, ইউজ করা ভালো মতো।
যাদের জড়সুখের বাসনা ক্রমাগত বাড়তে থাকে তারা আস্তে আস্তে মোহগ্রস্ত হয়ে পড়ে, তখন গর্ব এবং মিথ্যা অহংকারে সর্বদা মত্ত হয়ে যায়। তখন এই জীবনটা চক্রের আকারে ঘুরতে থাকে, পুনরূপী জননম পুনরূপী জননে জটার শয়নম, বারবার বারবার ঘুরতে থাকে পরিণামটা। কালকে শ্লোকে প্রথম লাইনে প্রভুপাদ তাৎপর্য বলছে, এই যে স্বভাবগুলো আমাদের থাকে এগুলো আমাকে কোথায় নিয়ে যাবে? কে বলতে পারে কোথায় নিয়ে যাবে? হ্যান্ড রেজ গুলো নামান, আমি প্রশ্ন করে দেবো, হ্যান্ড রেজ করুন। এই যে আমাদের আলোচনা হয়েছে কালকে, এই যে গুণগুলো, 6টি গুণ, এই নেচার গুলো যে আমাদের আসবে, মনোবৃত্তি গুলো থাকবে, কার্যকলাপ গুলো থাকবে, হ্যাঁ, ইন্দ্রিয় সুখভোগে আমাদের চরম লক্ষ্য হয়ে থাকবে। অর্থ উপার্জন, অর্থ সঞ্চয় করা অন্যায় ভাবে, হ্যাঁ, এগুলো অর্থ উপার্জন, অর্থ সঞ্চয় করা, এই যে মনোভাব থাকা, এগুলো আমাদের কোথায় নিয়ে যাবে? নরকে। নরকে নিয়ে যাবে। এটা হচ্ছে কি, ট্রাফিক জ্যামবিহীন একটা ওপেন রোড, রাজপথ, কোনো ট্রাফিক জ্যাম নেই। বুঝা গেল কি? রাস্তার মধ্যে 6টা ট্রাফিক পাবেন ওইদিকে যাওয়ার জন্য, একেবারে আপনার রাস্তা ক্লিয়ার করে দেবে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ক্লিন করে দিবে একেবারে। যাও যাও, রাস্তা ক্লিয়ার, নাকি? ওইদিকে যাওয়ার জন্য কোনো যানজট পাবেন না। চিন্তা করুন কত ভালো না। একবার ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের একটা ছোট্ট একটা উপাখ্যান আছে, সেখানে বলা হয়েছিল, তো একজন মহারাজ এক ব্যক্তিকে বলছে, এই তুমি বিজনেস করছো, হ্যাঁ, মানুষকে ঠকাচ্ছ, তোমাকে নরকে যেতে হবে। তারপর, আচ্ছা বলুন তো, আপনি আমাকে নরকে যাওয়ার কথা বলছেন, ওই যে প্রতিটা নারীটা বেশ্যাবৃত্তি করছে, কোথায় করতে হবে? নরকে। ও যে বিজনেসে মাল কম দিচ্ছে, চুরি করছে, ও কি করতে হবে? বলছে নরকে। বলছে দারু খাচ্ছে, কোথায় করতে? বলছে নরকে। যে মদ বিক্রি হচ্ছে, কোথায় করতে হবে? নরকে। আচ্ছা, আবার যে সুদ খাচ্ছে ও কোথায় হবে? বলছে নরকে। বলছে সবাই যদি নরকে যায়, আর আমি কেন অন্য জায়গায় যাবো? নরকে গিয়ে তো আনন্দ বেশি হবে, সবাইকে পাওয়া যাবে ওখানে, ওখানে আনন্দ বেশি হবে। বুঝা গেল? কলিযুগে কলির প্রভাবে মায়াবদ্ধ জীব ওদিকে ধাবিত হচ্ছে, সবাই নরক গুলজার। বলছে ওখানে বেশ, ওখানে খুব আনন্দ হবে, আমার যায়। তখন বলা হচ্ছে, মহারাজ বলছেন, জানো সেখানে কি গতি হয়? ওখানে যে নিয়ে যাবে, ওখানে যে খুব আনন্দ হবে। আমি একটু দেখতে চাই, একটু কি করতে হবে দেখি একটু। এই লোকটার কাছে আগে নিয়ে যাবে, দেখছেন কত সুন্দর। চিত্রকূটটা পাশে বসে আছে সুন্দর করে, ওখানে দেখবেন
এই গুণগুলো ছিল। হ্যাঁ, অন্যায় পথে টাকা কামাই করছে, ঘুষ খেয়েছে, এই করছে সেই করছে, জানাবে আজ সুন্দর করে নিয়ে গিয়ে যাবে কোথায়, আর সেভাবে শাস্তি প্রদান করে। ভালো লাগবে? এই জন্য আমাদেরকে এই জগতে আমাকে স্বীকার করতে হবে কি, আমি ভোক্তা নয়, ভগবান একজন ভোক্তা। যখন আমি ভোক্তা মনে করব, আমি নিজে ভোক্তা হবো মনে করব, আমি কন্ট্রোলার, যে আসরিক গুণ, এটা ওই রাস্তার যাত্রী, আমি এই রাস্তার নয়। কোন রাস্তার যাত্রী? রাজপথে যাত্রী, যেখানে ট্রাফিক জ্যাম নেই ওদিকে রাস্তা। আমার শক্তি দ্বারা সবকিছু হচ্ছে। সবসময় চিন্তা করবে ম্যাটেরিয়াল জগতে আরো বেশি কিছু বাড়ুক, আরো বেশি কিছু। এটা হচ্ছে মনোভাব। এটা কি? এটা ভাবনা। এই ভাবনা থেকেই আমার এই বন্ধনের কারণ। এটা আসরিক ভাবনা। এটা যদি আপনার সঙ্গে কারোর সঙ্গে মনোমালিন্য হয়, ঝগড়া হলো, ও যদি দুঃখী হয় কত খুশি হবে নাকি? ও যদি কষ্ট পায় কত খুশি হবে, কি হয় না এরকম? যার সঙ্গে আমার বৈরিতা আছে সে যদি কষ্ট পায়, নিজের মনে খুব আনন্দ হয় না? আসলে মনোভাব। এই মনোভাব থেকে বেরোতে না পারলে সমস্যা পড়বে। নানা প্রকার দুশ্চিন্তার দ্বারা, ম্যাটেরিয়াল দুশ্চিন্তার দ্বারা আরো বিভ্রান্ত হয়ে যাবে, মোহজালে জড়িত হয়ে যাবে, কাম উপভোগের প্রতি গভীরভাবে আসক্ত হয়ে যাবে। সবসময় চেষ্টা করবে কিভাবে ধন সম্পদ বাড়াবো। কিন্তু দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলেছেন এই ধন সম্পদ তোমাকে ওইদিকে নিয়ে যাবে, এগুলি ক্ষয় হয়ে যাবে, কিন্তু এমন ধন সম্পদ রাখো যেটা তোমাকে উপরের দিকে নিয়ে যাবে। ক্ষয় ব্যয় নাহি না, সে কার্য সাধনে যত পারো সঞ্চয় করে যাও এই ধনে। সেটা কি? ক্ষয় ব্যয় নাই, খরচা নাই, নষ্ট হবে না, সে ধনটাকে সঞ্চয় করুন। কি ধন এটা? ভক্তি ধন, কৃষ্ণ ভক্তি ধন। স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়। এই মনোভাব থেকে বেরিয়ে যেন আমরা যেন কৃষ্ণ ভাবনা, মানে প্রভুকে কিভাবে খুশি করব, গোবিন্দকে কিভাবে খুশি করব, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, এই ম্যাটেরিয়াল জগতের এগুলো হচ্ছে অনিত্য, এগুলোর দিকে মানসিকতা চিন্তা করে আমরা যেন দিকে যাই। কেন আমরা এই জগতে পতিত হয়েছি, এই দুঃখগুলো ভোগ করছি। যে মানসিকতা আমরা ভক্তি জীবনে আসার পরেও, হরিনাম করছি তারপরেও থাকে, তারপরেও থাকে। আমরা যে একেবারে বেরিয়ে আসছি তা নয়। আমাদের খুব সিনসিয়ার ভাবে এগুলোকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে, না হলে সমস্যা আছে। কয়েকদিন আগে কাম ক্রোধের উপরে সেমিনার দিয়েছিলাম, আশা করি আপনারা পেয়েছেন, অনেকে পাঠিয়েছি। 6টা নম্বর পাঠিয়ে 7টা সেমিনার, 7 দিনে হয়েছে, সপ্ত দিবস। শুনে নিন ভালো। এই যে ক্রোধ, ক্রোধ রেগে যায় না, একটু কিছু হলে আগুনের মতো হয়ে যায়। টিভি টিভি ভেঙে ফেলে, মোবাইল ভেঙে ফেলে, ঘর বাড়ি ভেঙে ফেলে, নাকি? মারাত্মক জিনিস। কেন হয়? হচ্ছে নরকে যাওয়ার রাস্তা, বেরিয়ে আসতে হবে। এই জন্য তাহলে ওখান থেকে বের হওয়ার জন্য কিরকম মনোভাব থাকবে? কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত। সিদ্ধিকামী যারা তারাও অশান্ত, তারাও রেগে যায়। তাদের মধ্যেও জোর করে ইন্দ্রিয়গুলো চেপে ধরে না, কৃষ্ণ সেবা।
এই জন্য আমরা হয়তো অনেক সময় মনে করি কি, আরে এগুলো তো স্বাভাবিক জিনিস থাকবে। হ্যাঁ, এগুলো স্বাভাবিক জিনিস থাকবে, কেন আমরা নিয়ে এসেছি এই জগতে, যখন ঢুকেছি এগুলো নিয়ে আসছি। আমাদের 6টি শত্রু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাছের 6টি শত্রু সঙ্গে নিয়ে এসেছি। এগুলি আমাদেরকে আসরিক ভাবের দিকে প্রয়োগ করে। দ্বিতীয় অধ্যায়ে 63, 63, 64 নম্বর, 62, 63। ধায়তে বিষয়ান পুংসং সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সংজায়তে কামো, কামাৎ ক্রোধ অভিজায়তে, ক্রোধাৎ ভবতি সন্মোহ, সন্মোহ স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ প্রণশ্যতি, বিনাশ অবশ্যই হবে। আবার সে নিম্নজনিতে ঘুরতে হবে। ধায়তে বিষয়ান পুংসং, আমার ইন্দ্রিয়গুলো যখন এই জড় বিষয়ের প্রতি ধাবিত হবে, এগুলির দিকে বেশি অ্যাট্রাক্ট হব, মোহিত হয়ে যাব। এগুলো না পেলে তখন ক্রোধ আসবে। ক্রোধ আসলে কি, নিজের স্থিতি ভুলে যাব, আমি কে, আমার সামনের জন কে, কোথায় আছি এখন, সব ভুলে যাব। বুদ্ধি কাজ করবে না। আর যখন বুদ্ধি কাজ করবে না, কি হবে? ফিনাল খেতে ইচ্ছা করবে, সুইসাইড করতে, গলায় দড়ি দিতে ইচ্ছা করবে, আর নাহলে কাউকে খুন করতে ইচ্ছা করবে। নিজেকে খুন করতে ইচ্ছে, না কাউকে খুন করতে ইচ্ছে। বুদ্ধি কাজ করছে না তখন, সর্বনাশ। নিজের বেলা হলো সর্বনাশ, আর সামনে বেলা হলো সর্বনাশ, সর্বনাশ। তাই ভগবান আমাদেরকে বলছেন, এরকম স্বভাব থাকলে আমাদেরকে কি করবে? আমাদেরকে দিতে হবে। আমরা সবসময় যদি এরকম চিন্তা করি, আজকে আমার দ্বারা এত লাভ হয়েছে, আমার পরিকল্পনা আরো লাভ বেশি করতে হবে, এত ধন আছে, ভবিষ্যতে আরো ধন লাভ করতে হবে, ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে, হ্যাঁ, আমি অন্যান্য শত্রুদের হত্যা করব, আমি বলবান, আমি সব করতে পারি। ভেরি ব্যাড। এরকম আমাদের মধ্যে আছে, সূক্ষ্মভাবে কাজ করে এগুলো, এগুলোকে বেরিয়ে আসতে হবে। এগুলি থাকাতে কি হয়, কোন জায়গায় গিয়ে গন্ডগোলটা লাগে, যখন এইসব মনোভাব নিয়ে যদি আমাদের থাকে, তার জন্য অহংকার, দর্প, কাম ও ক্রোধকে যখন এভাবে নিয়ে আশ্রয় করে যখন আমরা সবসময় থাকবো, তখন কি হবে আমাদের, আমরা ভগবানের সাথে হিংসা করতে শুরু করব। কি করব? ভগবানের সাথে হিংসা করতে শুরু করব। ভগবানের সাথে হিংসা কি, কোথায় হিংসা করুন বলুন তো? ভগবান বলছে জগৎটা আমি চালাচ্ছি, আর আমি বলছি আমি চালাচ্ছি, তো কি তার সঙ্গে হিংসা চলছে না? কৃষ্ণ বলছে ময়োদর্শন প্রকৃতি শুয়েছে তো চলাচরম, আমার দ্বারা চলছে, ধ্বংস হচ্ছে, সৃষ্টি সব আমি করছি, আর আমি বলছি কি এইটা আমি করেছি, এটা আমি করেছি, ওটা আমি করেছি, এটা আমি করেছি। কম্পিটিশনটা কার সঙ্গে করছে এখন? কৃষ্ণের সঙ্গে শুরু হয়ে গেছে কম্পিটিশন। মানব, হ্যাঁ। তো আবার কি হয়, হ্যাঁ, ভগবান বলছেন যে ভগবানের সঙ্গে দেশ করে, আবার যারা সাধু মহাত্মা আছে তাদের ভালো গুণগুলো, কারো ভালো গুণ চোখে পড়বে না, খারাপ গুণগুলো চোখে পড়বে। ভালো গুণ যারা আছে সাধু মহাত্মা, তাদেরও দোষ দর্শন করবে, দোষ দেখা স্বভাব প্রবণতা চলে আসবে। আর এভাবে যখন থাকবে না, তখন ভগবান কি করবে, অসুর ঝনিতে নিক্ষেপ করবে। এই স্বভাবগুলোর জন্য আমাদেরকে অসুর ঝনিতে নিক্ষেপ করবে। তখন আবার নিম্নজনিতে 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হবে। তাই এই জন্য আমাদেরকে এই যে প্রশস্ত রাজপথ থেকে বেরিয়ে আসতে হবে। তাই শ্রীমদ্ ভগবত গীতা 5ম অধ্যায় 22 নম্বর শ্লোকে বলছেন,
যেহি সংস্পর্শ ভোগা দুঃখ যৌন এবতে আদি অন্তবন্ত কন্তেয় ন তেষু রমতে বুধঃ। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয় জাতের বিষয় ভোগ তাতে আসক্ত হন না। যারা বিবেক আছে তারা আস্তে 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 যখন আধ্যাত্মিক জ্ঞান লাভ করে তখন সেই বিবেক দ্বারা তারা বিচার করবে, তারা ইন্দ্রিয় জাতের বিষয় ভোগের প্রতি তেমন আসক্ত হবে না। কথা বলছেন ভগবান যে হি সংস্পর্শ ভোগা দুঃখ যৌনয় এবতে, তারা জানে এটা দুঃখ ছাড়া আর কিছু নাই। তাই শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায় 1 নম্বর শ্লোকে বলছেন নায়ম দেহ দেহবাজম নৃলোকে কষ্টান কামান হরতে বীরভূজাম যে তপো দিব্যম পুত্রকা জন সত্যম শুদ্ধাত যস্মাৎ ব্রহ্মশক্য অনন্তম। ঋষভদেব তার পুত্রদের বলছেন, হে পুত্রগণ, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। বিষ্টাহারী মানে যারা মল ভোজন করে, বিষ্টাহারী শুকরেরা এই সুখ লাভ করে থাকে। বরং এই জীবনে তোমার তপস্যাচর্যার অনুশীলন করা উচিত। তপস্যাচর্যা যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে। কি আমরা এই আনন্দ পাওয়ার জন্য এইগুলি ঘাটতে থাকি। যেমন দেখুন, প্রত্যেকে আনন্দ পেতে চায়, কুকুরে আনন্দ পেতে চায়, বিড়ালে আনন্দ পেতে চায়, মানুষে আনন্দ পেতে চায়, প্রত্যেকটা জীব আনন্দ পেতে চায়। কেননা আত্মা হচ্ছে সবচেয়ে আনন্দ, এটা আত্মার গুণ, ভগবানের অংশ এর জন্য। কিন্তু আনন্দটা পাওয়ার ধরন আলাদা আলাদা। এই জড় জগতের বিষয় সংস্পর্শে যে আনন্দটা লাভ করতে চাই, কিন্তু যখনই আমরা জানবো আমার পরিচয়, আমি কৃষ্ণের সন্তান, আমি কৃষ্ণের দাস, এই স্বরূপটা জানার পরে তখন আমাকে বিবেক বিবেচনা করে শাস্ত্র জ্ঞানের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে, অ্যাসোসিয়েশনের মাধ্যমে, তপস্যার মাধ্যমে তখন ধীরে 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 ইন্দ্রিয়গুলোকে পবিত্র করে ভগবত সেবায় লাগাতে হবে। তারপরে আস্তে আস্তে আমি কৃষ্ণ সেবায় আনন্দ পাবো, কৃষ্ণ সেবায় খুশি হব, কৃষ্ণ নাম গুণগানে খুশি হব, দিব্য আনন্দ লাভ করতে পারবো। না হলে এই জন্য আমাদেরকে ভগবান যে এত সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে দৈব গুণগুলো আমরা অর্জন করার জন্য চেষ্টা করলে আসলুক গুণের স্বভাবগুলো থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবো। বুঝা গেল কি? মা বাবারা কি করে, একটা ছেলে যদি আশেপাশে পরিবেশ ভালো না থাকে তখন কি করে, ভালো একটা স্কুলে নিয়ে গিয়ে হোস্টেলে ভর্তি করায় দেয়, কেননা তার সঙ্গটা ভালো হওয়ার জন্য, নাকি না? তার টার্গেট থাকে তোমাকে এটা করবে এটা করবে। কেউ যদি ভালো একটা টার্গেট নেয়, ভালো একটা স্কুলে পড়াশোনা করে তাহলে কি হবে, এই যে তার বাড়ির পরিবেশ যত খারাপ হবে না, সেই সঙ্গ থেকে তাকে বের করে একটা ভালো সঙ্গ পাওয়া দেয়, তখনই তার আস্তে আস্তে পরিবর্তন আসে। এই জন্য ভগবান যে আজকে 1 থেকে 3 নম্বর শ্লোকে কি দিয়েছেন, দৈব গুণগুলো জানিয়েছেন, এই গুণগুলো আমাদের দরকার। যদি আমরা টার্গেট করি এই গুণগুলো আমি চাই, এগুলো আমাকে অর্জন করতে হবে। আমরা টার্গেট করে আইটি ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, এত বড় বড় টার্গেট করি না। আমাদের টার্গেট হওয়া উচিত যে মানব জীবনকে সার্থক করার জন্য 26টা গুণ আমার অর্জন করতে হবে, একটা ধরে 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 আমি ট্রাই করব। তার জন্য আমাকে তপস্যা করতে হবে, হরিনাম করতে হবে, প্রতিদিন মঙ্গল আরতি করতে হবে, হ্যাঁ, ভাগবত কথা শ্রবণ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, কৃষ্ণের সেবা করতে হবে। এই যে বিধানগুলো প্রভুপাদ দিয়ে গেছেন, ডেইলি রুটিন, তারগুলো করার মাধ্যমে আমাকে টার্গেট নিতে হবে, শুধু রুটিন গুলো ফলো না, টার্গেট নিতে হবে, তাহলে আমার সিনসিয়ারিটি আসবে। এই গুণগুলো আমাকে টার্গেট নিতে হবে, এইগুলো 26টা গুণ যে বলছে নিতে হবে। এই 6টি গুণ আমি জানলাম, এখানে থেকে বের হতে গেলে এটা করতে হবে, তাহলে এখান থেকে বের হতে পারবো। টার্গেট না নিয়ে বের হতে পারবো না। কেউ যদি চিন্তা করে আমি হ্যাঁ সারা দেশের মধ্যে প্রথম হব, রেজাল্ট ভালো করা চায়,
সে তো অন্ততপক্ষে তার একটা স্টেটের মধ্যে তো প্রথম হতে পারবে, টার্গেটটা নিতে হবে নাকি, চেষ্টা চালিয়ে যেতে হবে ওই গুণগুলাতে, দৈব গুণগুলা যেন আমরা অর্জন করতে পারি। আপনি চাইবেন কি আপনার সন্তান কোনোদিন খারাপ গুণগুলো থাকে? ভগবানও চায় না। এই জন্য আমাদেরকে বলছেন এই গুণগুলো অসুরের গুণ, এগুলো থেকে বেরিয়ে আসো, এই ভালো গুণগুলো অর্জন করো। মা বাবা যেরকম সন্তানকে বলে, ভগবান এরকম আমাদের জন্য কান্না করে, এই জন্য সে বারবার বলছেন। নাহলে ওর কেন তো মাথা ব্যথা? ও গোলক বৃন্দাবনে কি খারাপ আছে নাকি? অসুখী আছে ও খাওয়া দাওয়া পায় না ওখানে, আমরা খাবার না দিলে খেতে পারবে না, কি মিনতি মাতা খাবার পাবে না? সবকিছু করবো না, কিন্তু আমরা সন্তানরা কষ্ট পাচ্ছি তার কষ্ট, এই জন্য সে আমাদের বলছে এই গুণগুলো অর্জন করো। অর্জুনকে বলছে গুণগুলো ভালো, তাও কেন তুমি শোক করছো, তাও কেন তুমি বিভ্রান্ত হচ্ছ, আমি যেটা বলে সেটা শুনো না। ভগবান শ্রীমদ ভগবত গীতায় বলছেন, এটা বলে আমি সমাপ্ত করছি। শ্রীমদ ভগবত গীতা 18 অধ্যায় 58 নম্বর শ্লোক, ভালো করে লিখে রাখুন, খুব কঠিন কথা বলছে। অত চেত তম অহংকার ন শ্রেয়সি বিনকংসসি। কি বলছে দেখুন, মত চিত্ত যেই সেই তরে আমারও প্রসাদে, সর্ব দুঃখ সংসারে দুঃখ বা বিষাদে, আমার সেই উপদেশ যেবা নাহি মানে, অহংকারে মত্ত হয়ে বিনাশে আপনে। ফিনিশিং একবারে খুব মানে চাচাছোলা উত্তর দিয়ে দিছে যে এইভাবে মতগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধকতা থেকে মুক্ত উত্তীর্ণ হতে পারবে, সমস্ত সংকট সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে, যদি কি তুমি আমার কথা শুনো। মতগত চিত্ত, আমাকে হৃদয়ে দেখে তুমি আমার সন্তুষ্ট করার চেষ্টা করো। যদি তুমি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনাশ হয়ে যাবে, বিনাশ আপনে, অহংকারে মত্ত হয়ে বিনাশে আপনে, তুমি নিজের বিনাশ নিজে টানছো। বোঝা গেল কি বলছে? আমি বলিনি, আমি স্ক্রিনশট দিয়েছি, কৃষ্ণ বলছে। কেউ বলবেন না প্রভু আপনি বলছেন, কি বলছে? কৃষ্ণ বলছে। যদি ভগবানের কথা না শুনে, পালন করার চেষ্টা না করে, এগিয়ে যাওয়ার চেষ্টা না করে, বিনাশ 100%। প্রভুপাদ বলছেন যারা ভগবানের ভক্ত হবে, কৃষ্ণ ভাবনা হয়ে যিনি তার কর্ম করেন, শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়। যে তার বন্ধু, তার যে বন্ধু তার সন্তুষ্টি বিধানের জন্য ঐকান্তিক ভক্তি সহকারে সর্বক্ষণ তার সেবা করে চলছে, তার সমস্ত সুখ সুবিধার দিকে তিনি দৃষ্টি রাখেন এবং নিজেকে তার কাছে সমর্পণ করেন। তাই কারো পক্ষে দেহাত্ম বুদ্ধি যাতে অহংকারের দ্বারা পরিচালিত না হয়ে বিপদগামী হওয়ার উচিত নয়। নিজেকে জড়া প্রকৃতির নিয়মের বন্ধন থেকে মুক্ত বলে কখনো মনে করবে না, অথবা নিজেদের ইচ্ছা মতো কাজকর্ম করার স্বাধীনতা আছে বলে মনে করবে না, আমি যা ইচ্ছা করবো, আমি স্বাধীন, কারো কথা শুনবো না, না। কিন্তু প্রকৃতির আইন কাউকে ছাড়বে না, আমরা সবাই প্রকৃতির আইনে বন্ধ, কেউ স্বাধীন নয়, কেউ খামখেয়ালি করে চলা উচিত নয়। যখনই আমরা কৃষ্ণ ভাবনাময় কাজকর্ম করতে শুরু করব, তখন জড়জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে যাবে। এই জন্য খুব সতর্কতার সঙ্গে আমাদের মনে রাখা উচিত, কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবা যে করছে সে জড়জগতের ঘূর্ণিপাকে করছে না, সে জড়জগতের ঘূর্ণিপাকে জন্ম মৃত্যু সমুদ্রে নিমজ্জিত বারবার হবে, হচ্ছে। যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত, তিনি কোনো কিছুর পরোয়া না করে তার কাজকর্ম করেছিলেন, তার অন্তর থেকে শ্রীকৃষ্ণকে প্রতিটি কাজকর্মে উদ্বুদ্ধ করেন এবং গুরুদেবকে তা অনুমোদন করেন।
কি করেন? ভগবান কৃষ্ণ অন্তর থেকে হ্যাঁ উদ্বুদ্ধ করেন এবং গুরুদেব অনুমোদন করেন। এভাবে আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য থেকে সুন্দর করে নিজেকে কেয়ারফুলি পরিচালনা করা উচিত। বি কেয়ারফুল। তিনটা জিনিস সবসময় খেয়াল রাখবেন। ভয় থাকা উচিত। জন্মমৃত জরাগরি চক্রের মধ্যে আছে, আমি কখনো স্বাধীন মনে করা উচিত নয়। আজকে ক্লিয়ার করে বলেছেন রাস্তা কোথায়? সতর্ক থাকা উচিত। এক মুহূর্ত সময় যেন নষ্ট না হয়। সতর্কতা, সময়ের প্রতি সতর্কতা। প্রতিটা মুহূর্ত যেন আমি ভগবানের সেবা করতে পারি। কেননা আমি এখনো এই একটা রাজপথের মধ্যে দাঁড়িয়ে আছি যে দিকে তাড়াতাড়ি নরকে নিয়ে যায়। সেগুলি মনোভাব নিয়ে বেরিয়ে আসতে পারি। প্রতিটা মুহূর্ত যেন কৃষ্ণ চিন্তায় থাকতে পারি। শিল প্রভুপাদ বলছেন নিজের জীবনটাকে এমন ভাবে গড়ে তোলো, এমন ভাবে রুটির মধ্যে ফেলো, প্রতিটা মুহূর্তে যেন আমি যেন কৃষ্ণকে না ভুলি। সেরকম ভাবে সবসময় কৃষ্ণ সেবা, কৃষ্ণের নাম গুণগান, কৃষ্ণের ভক্ত সঙ্গ এগুলো নিয়েই যেন আমাকে নিজেকে তৈরি করতে পারি। পারছি না, চেষ্টা করতে হবে। টার্গেট দিয়ে দিয়েছে 26 কোয়ালিটি টার্গেট দিয়ে দিয়েছে। প্রভুপাদ কত কষ্ট করে পাতায় 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 লিখেছে। শ্রীমদ্ ভগবত গীতা 12 অধ্যায় 13 থেকে 20 নম্বর 8টা শ্লোক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি করলে কৃষ্ণ তাকে প্রিয় বলছে, কোন গুণটা থাকলে আপনি কৃষ্ণের প্রিয় হতে পারবেন। স্পেশাল কোয়ালিটি, মানে 36টা কোয়ালিটি কথা বলছে। গুণগুলো আমাদের দরকার। ভগবান গীতাতে এত সুন্দর করে বুঝিয়েছেন। আমরা অনেকে গীতা 5 বার 6 বার শেষ করে দিয়েছি। আয়নার সামনে দাঁড়ায় একবার এগুলো বিচার করে গুণগুলো আসছে কতটুকু, কোথায় পড়ে আছে, আরো কতটুকু সিনসিয়ার হওয়া উচিত। কখনো নিজেকে ভাবা উচিত নয় যে আমি এটা কমপ্লিট করে সবসময় ভাবতে হবে কি আমি এখন নতুন ভক্ত জয়েন করেছি শেখার জন্য। আর কৃতজ্ঞতা প্রকাশ করবে, কৃতজ্ঞতা। অকৃতজ্ঞ যেন কোনোদিন না হয়, ভগবান মেনে নেয় না। কৃতজ্ঞতা, সতর্কতা, ভয়, কৃতজ্ঞতা। ভয় থাকলে সতর্ক থাকবে, সতর্কতা থাকবে যেন আমি যেন অকৃতজ্ঞ না হয়, আমি সময়ের মূল্যায়ন দিতে পারি। আমার দ্বারা যেন কেউ উদ্বেগ সৃষ্টি না হয়। 26টা গুণের মধ্যে আছে, এগুলি যেন কিভাবে অর্জন করতে পারবো প্রতিটা মুহূর্তে খেয়াল রাখুন কিভাবে আমার এই কোয়ালিটি গুলো দরকার। কি আমরা কত রিস্ক নিয়েছি না। একজন লোক বড় মানে প্রশাসনিক অফিসার হওয়ার জন্য কত ট্রেনিং নিয়েছে, কত কিছু, এই কোয়ালিটি চাই, এই কোয়ালিটি, স্টার 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 স্টার, কি মেজর জেনারেল, বড় বড় স্টার স্টার, কি এমনি হয়েছে নাকি? কোয়ালিটি গুলো অর্জন করছে না সে। আমাদের মনুষ্য জীবনে আসল কোয়ালিটি কি? 26 কোয়ালিটি টার্গেট নিন। এত সুন্দর জীবন দিয়েছে, জীবজন্তুর মতো চলানোর জন্য, আহার নিদ্রা বয় মতন করবে, শুধু ভোগ লাগে 3 বার আরতি করার জন্য নয়। প্রচার করুন যেন অন্য কেউ যেন অর্জন করতে পারে। ওকে, ভালো করে জব করুন, সাধনা করুন, সাকসেস লাভ। ওকে, ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি জয়। হরি বল, গুরু মহারাজ কি জয়, হরি নাম সংকীর্তন জয়। আপনি আমাকে আশীর্বাদ করবেন যেগুলো আমি অর্জন করতে পারি।